মেম্বার্স সবাইকে আজকের এই মহতি উৎসবে বিশেষ দিন 21শে জুন সকলকে শুভেচ্ছা। দিল্লির পিকে অডিটোরিয়াম হলে আজকের দিনে আমাদের পার্টি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআই এর পথ চলা শুরু হয়। পার্টি ভারতবর্ষের মাটিতে প্রায় কাছাকাছি 4000 পলিটিক্যাল পার্টি আছে, প্রায় 4000 রাজনৈতিক দল আছে। যখন আমাদের পার্টি রেজিস্ট্রেশন হয় 2009 সাল, তখনও ভারতবর্ষে প্রায় কাছাকাছি 3000 পলিটিক্যাল পার্টি ছিল। তো 3000 পলিটিক্যাল পার্টি আছে, তারপরেও আবার আরও একটা পলিটিক্যাল পার্টি যার নাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা কেন করতে হয়েছে, বা এই পার্টি প্রতিষ্ঠা করে দেশের মানুষের কাছে আমরা কি বার্তা দিতে চেয়েছি। আমরা জানি যে দেশ আজ থেকে 1000 বছর পূর্বে থেকে এবং এখনো পর্যন্ত যে দেশে জাতপাতের রাজনীতি চলে, বড় ছোট রাজনীতি চলে, কালো সাদার রাজনীতি চলে। তুমি বড় জাতের মানুষ, তুমি ছোট জাতের মানুষ, তো তোমাকে মন্দিরে উঠতে দেওয়া হবে না। তোমার জাত অচ্যুত, তোমার স্পর্শ আমার শরীরে লেগে গেলে আমি অপবিত্র হয়ে যাব। অতএব তুমি যে রাস্তা দিয়ে হাঁটবে সেই রাস্তায় তোমার পিছনে যেন একজন ঝাড়ুদার থাকে, যে তোমার ঝাড়ু বাঁধা থাকে। তোমার ধুলিতে আমার পা পড়লে আমার পা অপবিত্র হয়ে যাবে। তুমি রাস্তায় চলতে বা সমাজে বসবাস করতে গিয়ে যত্রতত্রে তোমার থুতু নিক্ষেপ করতে পারবে না। যদি থুতু নিক্ষেপ করো তাহলে সেই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। সেই রাজনীতি ছিল। সোশ্যাল ডেমোক্রেসির কোনো বালা এদেশে ছিল না। আস্তে আস্তে মানুষ শিক্ষিত হয়েছে, সামাজিক গণতন্ত্র, সামাজিক ন্যায় আস্তে আস্তে মানুষের মাঝে আসতে শুরু করেছে। কিন্তু আমরা গভীরভাবে অনুভব করেছি যে সামাজিক যে ধরনের পার্থক্য সমাজের মধ্যে বিদ্যমান আছে, আজ থেকে 1000 বছর পূর্বে যে পার্থক্য ছিল, সে পার্থক্য কোথাও না কোথাও এখনো সমাজের মধ্যে বিদ্যমান আছে। তখন উঁচু নিচু জাতির পার্থক্য থাকলেও সেই পার্থক্য আমরা এখন অনুভব করেছি। যে কারণে আপনারা জানেন, গুজরাটে দলিত যুবক তার শখ, সে বিয়েতে ঘোড়ায় চাপবে। তার কোনো অপরাধ নেই, একটাই অপরাধ, ওর বিয়ের দিনে ও ঘোড়ায় চেপেছে, সেই অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে সেই সময় একজন নিচু জাতির মানুষ, একজন শূদ্র, যদি রাস্তায় চলতে গিয়ে তাকে থুতু ফেলার প্রয়োজন হতো, তাহলে তাকে সঙ্গে মাটির একটা পাত্র রাখতে হতো। তাকে মাটির পাত্রে থুতু ফেলতে হবে, রাস্তায় থুতু ফেলতে পারবে না। কেননা ওই রাস্তা দিয়ে ব্রাহ্মণরা হেঁটে যাবে, ওই রাস্তা দিয়ে বড় মানুষরা হেঁটে যাবে, ফলে ওই রাস্তায় তাকে থুতু ফেলতে দেওয়া হবে না। আর 2020-তে এসে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে যখন একজন যুবক, তার কোনো অপরাধ নাই, সে দলিত, যাকে এই ভদ্র সমাজ
যাকে এই ব্রাহ্মণ সমাজ অচ্ছুত করে রেখেছে, সে ঘোড়ায় চেপেছে। এই ঘোড়ায় চাপার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোশ্যাল ডেমোক্রেসি, সামাজিক গণতন্ত্র, সমাজের মধ্যে যত রকমের পার্থক্য বিদ্যমান, এই সমস্ত পার্থক্যকে দূর করার শপথ নিয়েছে 2009 সালের 21শে জুন। শপথ নিয়ে পথ চলা শুরু করেছে। সমাজে যত রকমের পার্থক্য আছে, আজকে আমাদের সমাজে গরিব বড় লোকের পার্থক্য আছে না নেই? হ্যাঁ, যে গরিব সে দুবেলা দুমুঠো খেতে পাবে না, কিন্তু বড় লোকের ঠিক বাড়ি মোজাইক করবে, বড় লোকের বাড়িতে পাথর বসাবে, সবকিছু করবে, কিন্তু পাথর বসানোর পরে সে এসে বাস করবে কোথায়? একটা ঝুপড়িতে। কোন পলিটিক্যাল পার্টি এই পার্থক্য দূর করার জন্য আপনাদের সামনে আজও পর্যন্ত কথা বলেছে? যে চাষি কৃষক মাঠে ফসল ফলায়, তার শরীরের শারীরিক পরিশ্রম করে, শরীরের রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক ফসল ফলায়, সেই কৃষক ফসলের দাম পাবে না, সেই ফসল খেতেও পাবে না। খাবে কে? ওই বড়লোক বাবুরা খেতে পাবে। আপনাদের আমি বলছি, শুনুন, বর্ধমানে এমনও কিছু চাষি আছে যারা ধান ফলায়, চাল উৎপন্ন করে, কিন্তু সেই চাল 1 কিলো খাওয়ার মতো তার ক্ষমতা নেই। 1 কিলো কিনে খেতে পারবে না, 1 কিলো খেতে পারবে না, কারণ 1 কিলো চাল যদি বিক্রি না করে তাহলে বাড়ির অন্যান্য প্রয়োজনীয় কাজ সে করতে পারবে না। 1 কিলো চালের দাম 500 টাকা, 1 কিলো চালের দাম 700 টাকা। ও কিনে খেতে পারবে না। যদি কিনে খেয়ে নেয় তাহলে ওর বাচ্চার পড়াশোনা হবে না। এখন বলছি আমি, আজ থেকে 100 বছর পূর্বের ঘটনা নয়। আপনি যান এখনো বর্ধমানে, এই ঘটনা দেখতে পাবেন। যে ফসল ফলায় সে ফসল সে পাবে না, পাবে কে? বড়লোক বাবু পাবে। সমাজের এই পার্থক্য দূর করার জন্য কোন পার্টি কি কথা বলেছে আজ পর্যন্ত? বলুন। সমস্ত রকমের ফ্যাসিলিটিস, সুবিধা কারা পাবে? সমাজের বড় লোক বাবুরা পাবে। গরিব মানুষদের জন্য কি ফ্যাসিলিটিস আছে যদি দেখি আমরা, তাহলে কোন সুবিধা গরিব মানুষ পাবে না। গ্রামে ইলেকট্রিসিটি কদিন যায় আর শহরে কদিন যায়, আপনি যদি রেশিও করে হিসাব করে দেখবেন, শহরের মানুষ 24 ঘন্টা ইলেকট্রিসিটি ভোগ করবে, কিন্তু গ্রামের মানুষ ভোগ করতে পাবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আজকে পার্থক্য আমরা অনুভব করছি। এই পার্থক্যকে দূর করার জন্য 2009 সালে আমাদের পার্টি পথ চলা শুরু করেছে, সমাজের পার্থক্যকে দূর করার জন্য। সেদিন শপথ নিয়েছিলেন আমাদের নেতৃত্ব যে ভারতবর্ষের মাটিতে গরিব বড় লোকের যে পার্থক্য, উঁচু নিচুর যে পার্থক্য, ছোট জাত এবং বড় জাত, উঁচু জাতের যে পার্থক্য, কালো সাদার যে পার্থক্য, সেই সমস্ত পার্থক্যকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া সামাজিক ন্যায় বিচারের মাধ্যমে দূর করার শপথ নিয়েছিলেন 2009 সালের 21শে জুন দিল্লির ফিকি অডিটোরিয়াম হলে। সেই দিন থেকে সমাজে পার্থক্য দূর করার প্রচেষ্টায় এখনো পর্যন্ত যারা এই পার্থক্য করে রেখেছে, যে ব্রাহ্মণ সমাজ বা যে কর্পোরেট সেকশন, যে বড়লোক বাবুরা, তারা এ দলের হাজারো সैकड़ों ক্যাডার্স মেম্বার্সকে বাধ্য করেছে ওদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে জেলে নিক্ষেপ করতে। আজকে যে দিনে যে টাইমে এখানে দাঁড়িয়ে আমি সোশ্যাল ডেমোক্রেসির কথা বলছি, সামাজিক গণতন্ত্রের কথা বলছি,
সমাজের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্য দূর করার কথা বলছি, সেই সময়তেও এদেশের মাটিতে প্রত্যেক মিনিটে মিনিটে সামাজিক বৈষম্যের শিকার মানুষ হচ্ছে। এই সামাজিক বৈষম্যকে দূর করার জন্য এই বাবুদের রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে হাজারো ক্যাডার্সকে আজকে জেলের মধ্যে তারা ঢুকিয়ে রেখেছে। তারা মনে করেছে যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার ক্যাডার্স, মেম্বার্স, লিডার্সকে জেলে ঢুকিয়ে দিলেই হয়তো সামাজিক গণতন্ত্রের যে দাবি, সামাজিক ন্যায় বিচারের যে দাবি, সেই দাবি থেকে তারা দূরে সরে আসবে। গত মার্চ মাসের 3 তারিখ ভোর 3টের সময়, মানে 4 তারিখ ভোর 4টের সময় আমাদের পার্টির সর্বভারতীয় সভাপতি জনাব এম.কে. ফাইজি সাহেবকে দিল্লির এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে তারা তিহার জেলে নিক্ষেপ করেছে। কেন? ওয়াই? কি অপরাধ করেছেন উনি? হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। ললিত মোদী, নীরব মোদীর মতো হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের এখানকার পার্থর মতো হাজার হাজার স্টুডেন্ট, শিক্ষকের জীবন নিয়ে সিনেমিনি খেলেছে, কয়লা চুরি করেছে, পাথর চুরি করেছে, রাফায়েল নিয়ে দুর্নীতি করেছে। কি অপরাধ ছিল এম.কে. ফাইজি সাহেবের? যে অপরাধের জন্য তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে, অপরাধ একটাই, যে দেশে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। দেশে যত রকমের পার্থক্য আছে, গরিব বড় লোকের পার্থক্য, উঁচু নিচুর পার্থক্য, সাদা কালোর পার্থক্য, গরিব মেহনত মানুষ খেটে খায় অথচ সে তার পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পায় না। এম.কে. ফাইজি সাহেব তার পারিশ্রমিকের জন্য আওয়াজ তুলেছে, এই অপরাধে তাকে জেলে নিক্ষেপ করা হয়েছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, কদিন পরে হয়তো আপনারা এটাও শুনতে পাবেন যে দলের রাজ্য সভাপতিকে অ্যারেস্ট করা হয়েছে। অপরাধ কি? যে অপরাধ হচ্ছে সমাজে যত রকমের পার্থক্য আছে, এই সমস্ত পার্থক্য দূর করে মানুষকে ন্যায় দিতে হবে, মানুষকে ইনসাফ দিতে হবে। তুমি বাবু, তুমি বড় লোক, তোমার টাকা আছে বলে তুমি সমস্ত রকমের সরকারি সুবিধা ভোগ করবা, অথচ একজন গরিব মানুষ যার মেহনতে তোমার অন্ন চলে, সে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প যেখানে দাঁড়িয়ে কথা বলছি, সেখানকার অবস্থা আপনাদের বলছি শুনুন। যে সরকারি হসপিটাল আছে, মাল্টি সুপার হসপিটাল, মেডিকেল কলেজ বহরমপুর, আপনি যান, একটা পেশেন্ট নিয়ে যাবেন, তার উপযুক্ত চিকিৎসা হবে না, পেশেন্টরা উপযুক্ত চিকিৎসা পাবে না, পাচ্ছে না। পেশেন্ট ভর্তি হয়েছে 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আমার কাছে প্রুফ আছে, প্রমাণ আছে, 6 ঘন্টা পর্যন্ত তাকে বেড দেওয়া হয়নি, বেড পায়নি, রাস্তায় শুয়ে আছে। তুমি রাষ্ট্রের শাসক, তুমি কি সামাজিক ন্যায় দিয়েছো যে ন্যায়ের কারণে একজন পেশেন্ট অসুস্থ, শারীরিক অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, তাকে বেড দিতে অপারগ হয়েছ? যদি তুমি ভর্তি হতে থাকতে, যদি তুমি একজন মন্ত্রী, তুমি একজন নেতা, যদি তুমি তোমার অসুস্থতা নিয়ে হসপিটালে ভর্তি হতে আর তোমাকে বেড না দিয়ে রাস্তার করিডোরে শুইয়ে রাখা হতো, তোমার কেমন লাগতো? সরকারি হসপিটালগুলোকে আজকে নাজেহাল অবস্থায় করে রাখা হয়েছে। একটা হসপিটালে যান, আমি বলছি, একটা বাথরুমের দরজা নেই। বহরমপুরের মেডিকেল কলেজের হসপিটালের যে বাথরুম আছে, রোগীরা ব্যবহার করে, সেই বাথরুমের দরজা পর্যন্ত নেই। আজকে স্বাধীনতার 75 বছর পরেও এদেশের নাগরিকরা অসুস্থতা নিয়ে যখন হসপিটালে ভর্তি হয়, সেখানে পরিষেবা পায় না। তুমি রাষ্ট্র চালাবা কিভাবে চালাবা? রাষ্ট্র কিভাবে চালাচ্ছ তুমি?
আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বলি যে একজন মন্ত্রী হলেও সরকারি যে সমস্ত সুবিধা মন্ত্রী পাবে একজন সাধারণ মানুষ ডেকোরেটর হলেও সে যেন সেই সমস্ত সুবিধা পায়। আছে হিম্মত? যে সমস্ত পলিটিক্যাল পার্টিরা আজকে এখানে রাজ করছে, যে সমস্ত পলিটিক্যাল পার্টিরা আজকে বড় বড় বয়ান দিয়ে বেড়ায়, তারা বলতে পারবে যে না, মানুষের বেসিক যে প্রয়োজন, শারীরিক অসুস্থতা আসলে প্রয়োজনীয় ট্রিটমেন্ট সরকারিভাবে ফ্রি করে দেব, সম্ভব বলা? মুখে হয়তো বলবে, কাজে তার কিছুই নেই, হয়নি, নেই, করতে পারেনি, এরা অপরাধ হয়ে গেছে। আমরা সোশ্যাল ডেমোক্রেসি, সামাজিক গণতন্ত্র, এই সামাজিক গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সমাজে এই যে পার্থক্য, এই পার্থক্যকে দূর করতে হবে। এখনো পর্যন্ত আমাদের 21খানা কর্মীকে তারা হত্যা করেছে, এই যন্ত্র হত্যা করেছে। তাদের অপরাধ কি? তাদের অপরাধ, তারা সামাজিক ন্যায় বিচারের কথা বলেছে, ইনসাফের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সমাজে যে সমস্ত পার্থক্য আছে সেই পার্থক্যকে দূর করার কথা বলেছে। আজকে এই মহান দিনে, যেদিন আমার নেতারা শপথ নিয়েছিল এদেশের মাটি থেকে যে বৈষম্য আছে সেই বৈষম্যকে দূর করব, করে এখানে সামাজিক গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। সামাজিক গণতন্ত্রের প্রতিষ্ঠার, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ে দাঁড়িয়ে রক্ত দিতে প্রস্তুত আছি, রক্ত নিতে নয়। অন্যদের সঙ্গে আমাদের পার্থক্য ওখানেই, তারা রাজনীতি করে রক্ত নিয়ে। এ রাজ্যের মাটিতে, এ দেশের মাটিতে, এ জেলার মাটিতে কত মানুষ এ পলিটিক্স করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে রক্ত ঝরিয়েছে, যদি আপনি হিসাব দেখেন আপনার মাথা ঘুরে যাবে। প্রত্যেকটা নির্বাচনে এখানে সাধারণ মানুষের জীবন নিয়ে সিনেমা খেলা হয়, সাধারণ মানুষকে বলি হতে হয়, হসপিটালে ডেড বডির লাশ এর লাইন হয়, ডেড বডির লাইন হয়। এই নির্লজ্জ রাজনৈতিক নেতারা সমাজের এই বৈষম্যকে দূর করার জন্য তারা কথা বলেনি। এই রাজনৈতিক নেতাদের যারা ছেলে মেয়ে, তারা পড়াশোনা করবে ভালো স্কুলে, সরকারি স্কুল বাদ দিয়ে, আর যারা সাধারণ মানুষ তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়াশোনা করবে। সেই জন্য সরকারি স্কুলকে ক্ষতিগ্রস্ত করার জন্য, সরকারি স্কুলকে তোলার জন্য, যেন সাধারণ মানুষের পড়াশোনা না হয়, যাবতীয় যা যা পরিকল্পনা করা দরকার তারা করেছে। সেই পরিকল্পনার একটা অংশ হিসাবে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সরকার, রাষ্ট্রের বিচার ব্যবস্থা পরিকল্পনা করেই 26,000 মানুষের, 26,000 শিক্ষকের চাকরিকে কেড়ে নিয়েছে। এটাও একটা পরিকল্পনার পাঠ। সাধারণ মানুষের ছেলে মেয়েদেরকে না শিক্ষা দেওয়ার জন্য, সাধারণ মানুষের ছেলে মেয়েদেরকে অশিক্ষিত করে রাখার জন্য, মূর্খ বানিয়ে রাখার জন্য। এ পার্থক্য কবে দূর হবে? কিভাবে দূর হবে? এই পার্থক্য দূর করতে হবে আমাদেরকে, তার শপথ নিতে হবে আজকে। প্রত্যেক বছর 21শে জুন আমরা শপথ গ্রহণ করি। কি বলে শপথ গ্রহণ করি? সমাজের মধ্যে যাবতীয় বৈষম্যকে দূর করে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা যে লড়াই, সেই লড়াইয়ে আজকের 21 দিনের শপথ রক্ত দানের মধ্যে দিয়ে, রক্ত নেওয়ার মধ্যে দিয়ে নয়, রক্তদানের। জেলা সভাপতি করিম সাহেবকে আমি জিজ্ঞেস করলাম কতজন রক্ত দেবে বলে। উনি বললেন যে 100-র উপরে মানুষ লিস্ট করেছে, মিনিমাম হলো 100 জন তো রক্ত আজকে দেবে।
তোমরা প্রত্যেকটা নির্বাচনে 100 মানুষের রক্ত নিয়ে থাকো, আর আমরা প্রত্যেক বছর 21শে জুন শপথ গ্রহণ অনুষ্ঠানে গোটা দেশব্যাপী বিভিন্ন প্রান্তে হাজারো মানুষ রক্ত দিয়ে থাকি অন্য মানুষের প্রাণ বাঁচানোর জন্য। তোমাদের এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকুই যে তোমরা তোমাদের রাজনীতির জন্য, তোমরা তোমাদের গদি বাঁচানোর জন্য, তোমরা তোমাদের কুর্সির জন্য মানুষের রক্ত নিতে তোমরা দ্বিধাবোধ করো না। আর আমরা প্রত্যেক বছর 21শে জুন হাজার হাজার মানুষ গোটা দেশব্যাপী মানুষের প্রয়োজনে, অন্য মানুষের সুবিধার জন্য রক্ত দান করে থাকি, রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। ফলে যে সমস্ত ক্যাডার্স মেম্বার্স আজকে এখানে উপস্থিত আছেন, তাদেরকে আরো একবার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা, রক্তিম অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের রক্তদানের মাধ্যমে, আপনাদের জীবন দানের মাধ্যমে, আপনাদের শ্রম দানের মাধ্যমে সামাজিক ন্যায়, এই সোশ্যাল ডেমোক্রেসি